আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন, নতুন সমীকরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই দুই বিতর্কিত চরিত্রের মধ্যে লন্ডনের একটি অভিজাত হোটেলে হয়েছে এক গোপন বৈঠক। এই বৈঠক কি কেবলই কফির কাপের আড্ডা ছিল, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তৈরির নীল নকশা? গোপন বৈঠকের বিশ্লেষণ। এই বৈঠককে কেন্দ্র করে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। কিছুদিন আগেও যাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল রাজনৈতিক বিষয় নিয়ে, একজন আরেকজনের কথা কোনোভাবেই শুনতে পারত না, তারা আজ লন্ডনের নামকরা ভিআইপি হোটেলে কফির আড্ডায় বেশ মানিয়ে নিয়েছেন। একসময় দূরত্বে থাকা তারেক রহমান এবং ডক্টর ইউনূস এখন একসাথে। তাদের আলোচনায় কি ছিল? নির্বাচনের আগাম রূপরেখা। ডক্টর ইউনূস বলতেন, কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আওয়ামী লীগের বিচার সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। কিন্তু বিএনপির অনেক নেতারা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে বিএনপির রাজনৈতিক নেতাদের সঙ্গে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাবে সাড়া না দিয়ে তিনি তার অবস্থান অটল রেখেছেন। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? নতুন গুঞ্জন শুরু হলো। 2026 সালের রমজানের আগেই নির্বাচন, এমন আভাস দিলেন ডক্টর ইউনূস কেন? কার ইশারায়? রাজনীতিতে হঠাৎ এত গতি, তাও বিদেশের মাটিতে। লন্ডনের অভিজাত হোটেলে বিষয়টা নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন উঠেছে, এটা কি কেবলই কাকতালীয় নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? সেনাপ্রধানের ঘোষণা ও বাস্তবতা। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা। তবে প্রশ্ন হলো, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের তৈরি এনসিপির পক্ষ থেকে কেন আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হলো? এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার যে পরিকল্পনা ডক্টর ইউনূস এবং এনসিপির নতুন দল আওয়ামী লীগকে বাদ দেওয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছে, তা কতটুকু যৌক্তিক? এ বিষয়ে সাধারণ জনগণের প্রশ্ন উঠেছে। যদি নির্বাচন ইনক্লুসিভ হয়, তাহলে ডক্টর ইউনূসের এনসিপি পার্টি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়? আওয়ামী লীগ ছাড়া কখনো এই বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচন মেনে নেবে না। আওয়ামী লীগ হচ্ছে একটি শক্তিশালী সংগঠন। আওয়ামী লীগ বাদ দিলে সাধারণ জনগণের মনের মধ্যে যে নির্বাচনের একটা আমেজ, ভোটের উৎসাহ থেকে সাধারণ জনগণ বঞ্চিত হবে। তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ যদি না থাকে, তাহলে গণতন্ত্র কোথায়? জনমনে প্রশ্ন থেকে যায়। যারা বিদেশে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছে, তারা কি আদৌ দেশের জনগণের ম্যান্ডেট বোঝে? টিউলিপ সিদ্দিকীর হুঁশিয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূস জবরদখল করে ক্ষমতায় এসে আমাকে এবং আমার খালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক, হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে আন্তর্জাতিক বিশ্বসহ বাংলাদেশের জনগণের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে। জনগণের কাছে আমাদেরকে ছোট করেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলাম, তাকে চিঠি দিয়েছিলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভয় পেয়েছেন।
তিনি আমার সঙ্গে আলোচনায় বসলে হয়তোবা তিনি আমার প্রশ্নের জবাব সঠিকভাবে তিনি দিতে পারতেন না, তাই তিনি আমার সঙ্গে দেখা করেন নাই। টিউলিপ সিদ্দিক বলেন, আমার সঙ্গে দেখা করার সৎসাহস ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল না, এখনো নেই। কারণ তিনি দুর্বল, ভয় পায়। তিনি ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ জানে টিউলিপ সিদ্দিক এমন এক মায়ের গর্ভে জন্ম, যে মায়ের বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ রাজনীতিতে সাবেক এমপি এবং সিটি মন্ত্রীও ছিলেন। মিথ্যা গুজব অভিযোগ এনে টিউলিপ সিদ্দিককে তার রাজনৈতিক কেরিয়ারে এমন আঘাত যারা দিয়েছেন তাদেরকে ক্ষমা করা হবে না। টিউলিপ সিদ্দিক বলেন, এই রকম আঘাত আমি আর কখনো পাইনি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যদি বাংলাদেশে নির্বাচন করতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সম্ভব নয়। এটা কি শুধু তার পারিবারিক ভাষা, নাকি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে এক ধরনের কূটনৈতিক বার্তা? তিনি জানেন একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয়, বরং প্রতিযোগিতার মাধ্যমে গণতন্ত্র টিকে থাকে। ডক্টর ইউনূসের ভূমিকায় প্রশ্ন। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হলেও বর্তমানে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এক এক সময় এক এক কথা বলেন, সঠিক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। কারণ তিনি নোবেল বিজয়ী হলেও রাজনৈতিক মাঠে তিনি খুবই দুর্বল, একটি শিশু বাচ্চা। এবং বর্তমানে তার যে বয়স, সেই হিসেবে আচরণ তার শিশু সুলভ এবং গভীর ঠান্ডা প্রকৃতির মানুষ বটে। তবে তিনি দেশের রাজনৈতিক সংকট সমাধানে কাজ করছেন। প্রশ্ন হলো, তিনি কি পারবেন? সকল দল রাজনৈতিক খেলোয়াড়দের সাথে প্রায় 90 বছর বয়সে এসে রাজনৈতিক মাঠে সবার সঙ্গে খেলতে পারবেন তো? নাকি তার নিজস্ব রাজনৈতিক উচ্চাশা পূরণে বিদেশি লবির মাধ্যমে একটি পক্ষকে ক্ষমতায় আনার চেষ্টায় ব্যস্ত? যদি তাই হয়, তবে তিনি নদীর একুল অকুল দুকুল হারাবেন। এনসিপি পার্টি কি নতুন কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি তারা মনে করে বর্তমানে আমরাই বাংলাদেশের জন্য সবচাইতে নামকরা বংশ? বাকি যারা রাজনীতির মাঠে, তারা এনসিপির কাছে জনশূন্য, নির্বংশ। তবে প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কার সিদ্ধান্তে, কি উদ্দেশ্যে তিনি বললেন রমজানের আগে নির্বাচন হতে পারে? তবে এসব সিদ্ধান্ত ভাঙতেও সময় লাগে না, আবার গড়তেও সময় লাগে না। তবে ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে এভাবেই চলতে থাকবে। সিদ্ধান্তের জায়গায় সিদ্ধান্ত পড়ে থাকবে, জনগণ শুধু চেয়ে চেয়ে দেখবে নির্বাচন নিয়ে ওদের নতুন খেলা। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ বারবার প্রমাণ করেছে এই দেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়। যারা বিদেশে বসে দেশের ভবিষ্যৎ ঠিক করতে চায়, তারা ইতিহাস থেকে শিক্ষা নিন। সত্যিকারের অর্থে নির্বাচন চাইলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করুন। রাজনৈতিক ষড়যন্ত্র নয়, গণতান্ত্রিক চর্চা চাই। আসুন, দেশের ভাগ্য জনগণই নির্ধারণ করবে, কোনো গোপন বৈঠক নয়। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।